তো আমরা আমাদের পাড়া প্রতিবেশী এবং আমাদের ছোট ভাই ব্রাদার যারা ছিল ছোট চরম সমস্যা। এখানে একটা বাড়ির সদর গেট, এখানে পানি ছুটি বাড়ি মানুষের অসুবিধা হয়। এখানে মসজিদে মানুষ বন্ধু করে হাঁটতে পারে না, বসতে পারে না, মসজিদে ছুটি পড়ে। এটা একটা খুবই মানে পরিবেশ খুব খারাপ হয়ে গেছে। দীর্ঘদিনের 2 বছর এই অবস্থা হয়ে গেছে, পানির রাস্তা বসে গেছে। এই যারা পাইপ স্যাংশনের ব্যবস্থা করার চিন্তা ভাবনা করছিলাম, তো সেটা আমাদের করার লোকজন নাই। তো দেখা যাক তুমি এখানে লাগছো, সবাই সবাই সবাইকে সহযোগিতা করে পানিটা বাইর করার পরিবেশন করতে পারতো, আলহামদুলিল্লাহ খুব ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ করেছি, যেটা আমাদের নিজ গ্রামে আমাদের পাড়ায় একটা মসজিদের পাশে জায়গাটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি জমে আছে, এবং এই পানি জমে থাকার কারণে অনেকের চলাচলে অনেক অসুবিধা তৈরি হয়। আপনারা এর আগে কিছুক্ষণ আগে ভিডিও ক্লিপে দেখছেন সমস্যা কিভাবে হয়। এক পাশ থেকে ভ্যান বা কিছু আসলে আরেক পাশ থেকে কাদা ছিটকায় পড়ে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই মসজিদের এখানে যে মানুষগুলো অজু করে বসে থাকে বা নামাজ পড়ার জন্য যারা বসে থাকেন, এই রাস্তাটি যখনই কোনো ভ্যান বা কোনো অটো রিক্সা বা হচ্ছে কোনো ট্রাক ট্রাক হাবি দাবি যে মোটর সাইকেল যেটাই আসুক না কেন, তখন ওইটার পানি ছিটকায় সে যারা ওখানে থাকে মুসল্লিরা তাদের গায়ে পড়ে, এবং শুধু তাই না, পথচারীরা যেতে গেলেও তাদের গায়ে পানি ছিটকায় পড়ে, যা একটা বিব্রতকর এবং বিরক্তকর অবস্থা। নামাজ পড়ার জায়গায় এসে যদি এরকম কাদা বা অনেকে স্লিপ কেটে পড়েও যাওয়ার মতো অবস্থা, আবার অনেক সময় দুর্ঘটনা ঘটার মতো অবস্থা তৈরি হয়। তো আমরা আমাদের তরুণ সমাজের উদ্যোগে আমরা পাড়া প্রতিবেশী আমাদের ভাই ব্রাদার্স যারা আছে তারা সবাইকে নিয়ে নিজ উদ্যোগে কাজ করার চেষ্টা করছি। দেখুন ওখানে কি পরিমাণ পানি জমে আছে, এবং আমরা প্রথমত কি করছি যে পানি জমার জায়গাটাকে আইডেন্টিফাই করার পরে সুন্দর করে আমরা প্রথমে পানিটা আটকাই নিছি যাতে আমাদের খুঁড়তে অসুবিধা না হয়। তারপরে দেখুন কতগুলা ছেলে পেলে একসাথে কাজ করছে, মনে হচ্ছে এদের কাজ করা ঠেকায় কে, এরকম একটা অবস্থা। আসলে আমাদের মতো বড় যারা আছে তাদের দেখে ছোট বাচ্চারা শিখবে কিভাবে একটা সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে, প্রতিবেশীদের কল্যাণে কাজ করা যায়। আসলে এভাবেই ছোটরা বড় হয়ে শিখবে সমাজকে কিভাবে ভালো রাখা যায়। আসুন আমরা সবাই চেষ্টা করি এই ছোটদেরকে এইভাবে ভালো ভালো কাজে উৎসাহ করার জন্য। তারপরে দেখুন আমরা ওইটা কমপ্লিট কাটা, মানে ওই জায়গাটা গর্ত করা কমপ্লিট করার পরে আমরা একটা বড় পাইপ নিয়ে এসেছি, যাতে মাপ মতো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখানে ভিড়ানোর চেষ্টা করছি যাতে ঠিকভাবে পানিটা নামে। যে কোনো জায়গায় যে কোনো ভাবে ভিড়ালে তো পানিটা নামবে না। আসলে সব কাজের একটা মোটামুটি দক্ষতা লাগে, এই জন্য সবাই মিলে চিন্তা ভাবনা করে একটা সঠিক জায়গা নির্ধারণ করে জায়গাটা খুঁড়ে আমরা সেখানে পাইপ দিচ্ছি। কি পরিমাণ পানি জমে আছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং পানিগুলো বের হচ্ছে। তো এত পানি জমে থাকলে আসলে এই পথ দিয়ে আসা যাওয়া আসলে সবার জন্য কষ্টকর একটা ব্যাপার। তো আমাদের এই কাজটা করাতে আমাদের পাড়া প্রতিবেশী মানুষ অনেক খুশি হয়েছে, কারণ তাদের প্রতিনিয়ত এখানে অসুবিধা হয় এবং কাদা ছিটকায় পড়ে। তো যা আসলে একটা বিব্রতকর অবস্থা, মানুষ অজু করে এসে যখন কাদা ছিটকায় পড়বে বাড়ি থেকে, বা নামাজ পড়ে এসে যখন কাদা ছিটকায় পড়বে, তখন আসলে একটা বিরক্তকর অবস্থা তৈরি হয়। তারপরে দেখুন আমরা পাইপটা মাপ মতো সুন্দর করে ভিড়াইছি, ভিড়ানোর পরে আমরা তার উপরে ভালো করে শক্ত করে মাটি দিয়ে দিচ্ছি যাতে পাইপটা কোনোভাবে না সরে। দেখুন আমরা তারপরে এই পাইপটার জায়গাটাকে সুন্দরভাবে যাতে পানিটা নামে সেই জন্য আমরা কি করছি, বাইরে থেকে সিমেন্ট বালু এটা মিক্সড করে নিয়ে এসে সেই জায়গাটায় আমরা সুন্দর করে ঢালাইও দিয়ে দিচ্ছি যাতে কোনো রকম অসুবিধা না হয়। এবং দেখতে পাচ্ছেন আমাদের একটা ভাই কত সুন্দর করে কাজটার ফিনিশিং করতেছে, কারণ কোনো কাজে ফিনিশিং ছাড়া আসলে ভালো কিছু করা সম্ভব না। কারণ এই কাজটা যদি আমরা এরকম সুন্দর করে ফিনিশিং না দিতাম, ছোট একটা ভুলের জন্য হয়তো পাইপটা সরে যেত, মাটিটা সরে যেত, আমাদের কাজটা যেমন তেমনই হয়ে যেত। তো আসলে যে কোনো কাজ করতে হলে চেষ্টা করতে হবে সর্বোচ্চ ভালো করে করা। তো আসলে যে কোনো কাজ করতে হলে চেষ্টা করতে হবে সর্বোচ্চ ভালো করে করা, যাতে পরবর্তীতে সেই কাজটা অনেকদিন নষ্ট না হয় এবং কোনো ঝামেলা না হয়। এবং পাশে দেখতে পাচ্ছেন ওর পাশেই ওই কাজের পাশে একটা গর্ত ছিল, যে গর্তটাতে পানি জমে থাকতো, যেখানে মানে দুই দিক থেকে পানি ছিটকাতো, এমন একটা অবস্থা। মানে মাঝখান দিকেও হাঁটলে এদিক থেকেও পানি ছিটকাতো, ওদিক থেকে পানি ছিটকাতো, মানে চলাচল করার, বৃষ্টি হলে চলাচল করার রিস্ক থেকে। তো ওই জায়গাটা আমরা সুন্দর করে ঢালাই দিয়ে দিছি যাতে ওখানে পানি না জমে। এবং দেখতে পাচ্ছেন এখান থেকে কি পরিমাণ পুকুরের কাদা এবং মাটি রাস্তার উপর চলে এসছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। শুধু যে পানি জমে এমন না, একদম মসজিদের অজুখানার শুরু থেকে এখানে যতদূর জায়গা আছে পুরো জায়গাটা কাদাতে ভরে গেছে, যা পড়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে, অনেকে পড়েও যায় মাঝে মধ্যে স্লিপ কেটে। তো আমরা দেখুন আমরা সবাই মিলে এই জায়গাটা কত সুন্দর করে মাটিগুলো পরিষ্কার করে দিচ্ছি, এবং আমাদের পিছে ছোট বাচ্চা আছে যারা ঝাড়ু দিচ্ছে। মানে আমরা কোনো কাজটা কোনো কাজ করলে সেটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করার দৃঢ় প্রত্যয়ে আসলে আমরা থাকার চেষ্টা করি, এবং আপনারাও কোনো কাজ করলে সেটা সঠিকভাবে সুন্দরভাবে সমাপ্ত করার চেষ্টা করবেন, কারণ অগোছালো কাজ কখনো সমাজের জন্য মানানসই নয়। এজন্য যাতে সমাজ দেশ কল্যাণের জন্য কোনো কাজ মানানসই হয় সেই কাজটা আমরা করার চেষ্টা করব।
এবং দেখুন আমরা এখানে কত পরিমাণ কাদা আছে, সেই কাদাগুলো উঠাচ্ছি। শুধু যে এই কাদাগুলাই শেষ ব্যাপারটা এমন না, এই এই রাস্তাটার যত দূর আর কি এই কাদাটা আছে মানুষের পথচারীদের চলাচলের জন্য, তত দূরেই আমরা এই জায়গাটা পরিষ্কার করছি। এছাড়াও আরো একটা সমস্যা আছে, সামনে একটা স্কুল আছে। স্কুলে এই বর্ষার সময় যখনই ছোট বাচ্চারা যায় ওই কাদার মধ্যে পানি ছিটাতে ছিটে যায়, আবার অনেকে দেখা যাচ্ছে ভালোভাবে গেলেও তার গায়ে কাদা ছিটে পড়ে, যা হচ্ছে ভ্যান অটো রিক্সা চলাচল কারণে, যা আসলেই ওদের জন্য একটা বিব্রতকর অবস্থা। সব বিবেচনা করে আমরা তরুণ সমাজের উদ্যোগে এই যে সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কি পরিমাণ কাদা ছিল এবং পানি ছিল, এবং এই জায়গাটা আমাদের মসজিদ এবং এখানে রাস্তাতে যারা চলাচল করে এবং যারা এখানে ওযু করতে আসে সবারই এই জায়গাটায় পানি ছিটে প্রচুর অসুবিধা হয় এবং কাদাটা ছিটে লাগে। তো আমরা আমাদের পাড়া প্রতিবেশী এবং আমাদের ছোট ভাই ব্রাদার্স যারা ছিল, ছোট বড় এখানে সবাই আছে, আমরা সবাই মিলে এই কাজটা এত সুন্দরভাবে করেছি। যদি আপনাদের সত্যি এই কাজটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কাজটা দেখবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।